বাংলাদেশের মাথা হলো সংসদ, যেরকম ঠিক কিনা? আমুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ হবে না, অন্যায়ের বারণ হবে না। যেরকম ঘোষণা ওই রকম আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দ্বারা খাদিমদারি হুকুমদারি করবে তাদের ভেতরে 5টা গুণ। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন, মসজিদের কমিটির কথা আল্লাহ বলে দিয়েছেন, 5টা গুণ থাকবে। আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আর হলো নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে তারা, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ তাদের, তারা মসজিদের মোতাল্লিক কেসিয়ার থাকবে। ইনকা গুণালা লোক মসজিদে যখন কমিটি আছে, যাই যখন ক্ষমতা যায়, তাই তখন মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বাজারের সভাপতি, পায়খানার সভাপতি। কি করেন গায়ে? এটা আওয়ামী লীগের লোক সরে গেছে, আমরা আবার সভাপতি হয়েছি, এর আবার সরে দেবি আর একজনের সভাপতি। ওই গাঁও যদি মৌলবি ভালো ভালো লোক পৌঁছেও দেয়, ওই মসজিদের সভাপতি বানায় না। তোক দিয়ে কি হবি? আমার দাদা ভেঙে দিয়েছে, আমি সভাপতি, নামাজ পড়ি পড়ি না পড়ি না পড়ি। এই কথা কোন গা বাটাম ফাটাবি। মানুষের মুখের দিকটাকে বক্তৃতা করলে মানুষ ভালো হবে না, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, ওই কন্ত ওই একটা মানুষের 2টে বেটা, কয়টা? 2 বেটা আর 1 গাই আছে। ওই বাপ মরে গেছে, এক বড় গাবি আছে। ভাই হলো 2টে, একটা চালাক একটা অবধ। তখন 2 ভাই যুক্তি করে একদিন বসে, বড় ভাই করছে চালাক, তো উনি করছে, ভাই বাপ মরে গেছে, সব জমা জমি বাঁচাই লিছি, তাহলে গরুটা বাঁচালি। তখন করছে লে বাঁচালে। তখন বড় ভাই করছে, আমি নেবো গরুর পেছনের ছাক্কা অর্ধেক, আর তুই নেবো আগের ছাক্কা অর্ধেক, তুই মধ্যে মুখ থাকবি ভাই। তাহলে ও অবদ্ধ কত মুখ ছাক্কা দিচ্ছে। ওই দৈনিক 2 বেলা 4 বস্তা ঘাস কেটে নিয়েছে গরু কিলে, আর ওই 5 কার ছাও নাই নিয়েছে সুইট ভাই। সুইট ভাই খালি দৈনিক বিকেলে গরু দয়, আর খালি দুধ লিয়া যা ওই সুবর্ণার মাওক দেয়, তুমি পাক করো। আর ওই মেলনক কত তুই মাতালে ভাই। ওই মেলন পাগল, খালি ঘাস কাটে কেটে খিলে মরিচ্ছে। হঠাৎ করে মিলন ভাইয়ের বউ রাত্রে করছে, তোমার পাওত না ঘাও হয়ে গেছে, তুমি মরবে ঘাস কাটে কেটে। কোথায় আমি কি করবো, মাথা লিছি, আমি যদি না খেলে গরু তো বাজে দেবি। ওই বড়জন খালি করছে, ভাই তুই খাওয়ান বন্ধ করলে গরু কামান বাড়াবি, দাম কমে দেবি, গরু পরো হয়ে দেবে। ভাই তোকে অনুরোধ করছি তুই খিলে। ভাই কি বদমাইশ দেখেন। এখন ওই পাগল খিলে মরিচ্ছে, বউ এখন করছে তোমার ইলো করা হবে না। কি, যেহেতু গরু বাঁচালেছ, কাল সকালে তোমার এই গরু অর্ধেক কাটিয়ে নেওয়া লাগবে। কি করে না লাগবে? তুমি অর্ধেক যখন নেবে, তুমি আগা থাকা অর্ধেক কাটিয়ে নাও। তুমি কবে যে আমি মুখত ঘাস খিলামো, আর লাদ হবি, গোবর হবি, আমি সুখে সুখে বেসবো। এই কথা বড় ভাই সকালে কথা, তখন আমি বুঝতে পারছি এই বুদ্ধি এক দিল কেরা। সুইট ভাই কথা কন আপনি? হ্যাঁ, তখন করছে যে তোকে বুদ্ধি কেউ দিলে, কে দিলে এই কথা করছে। তখন বুঝতে পারছে ঠিকই আসল কথাই এখন করছে। তখন করছে, শোন আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। কয় কেজি করে? 1 কেজি করে দুধ দেবনি। তো এই দেশের যত ভোটার আছে, সাধারণ গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাগুনওয়ালা, মূলাওয়ালা, কপিওয়ালা, যত খেটে খাওয়া মানুষ, এরা যে ভোট দেয় মানে কি, এটা হলো ওরা গরুর মুখত ঘাস দেয়। আর যারা ক্ষমতা যায়, ওরা যায় পাচন সাইডের দুধ দয়। এইবার বাংলাদেশ আমরা
আগের মূলে খিলাম না, এবার কাটিয়া ভাগ করবো। এবার কি হবে? ভাগই যদি করা লাগে অর্ধেক কাটিয়া ভাগ করবো, তুই পাতা থাকা লিয়ে কি করবো কর, কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কি যদি ভাগ না করেন, কোরআন শরীফে আল্লাহ সূরা ইয়াসিন বলছেন কি জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন, হাসরের ময়দানে যেদিন মানুষগুলি হাজির হবে, ওই দিন আল্লাহ ঘোষণা দিবেন, আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। পৃথিবীর জমিনে আলাদা হয়ে যাওয়ার কথা নাই, কিয়ামতের দিন আলাদা হওয়ার কথা, তাদেরকে আলাদা থাকতে হবে। নামাজ নাই, কালাম নাই। আচ্ছা, অর্ধেক বেনামাজি অর্ধেক নামাজি লোক যদি কুরবানি দেয়, 7 জন 4 জন নামাজি 3 জন বেনামাজি, ওই কুরবানি হবি ভাই? হ্যাঁ, কুরবানি হতে পারে না। তাহলে বোঝা যাবি ওই গায়ের যদি কেউ কুরবানি দেয়, যারা বেনামাজি আসছি ভাগত কলি ভাই তোর আমরা নেবো না, তুই অন্য গাঁৱত যা, দেখতো 4 জন বেনামাজি পাইস নাকি। এখন এটি থেকে দা তুই বেনামাজি খোঁজে, ওর পিঠা মারা ফেলে, তুই ওই গাঁও সারুছু, আমার এটি আচ্ছ, কারু কুরবানি হবে না। আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই, কথা ঠিক কিনা? এই অবস্থার থেকে উত্তরণের জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প পথ নাই। আছে নাকি? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। ওনার ওফাতের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা তৈরি করলেন, তিনি হলেন দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা। সমস্ত সাহাবী মিলে উমরকে খলিফা বানালেন। এই খলিফা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। দুর্গার আল্লাহু আকবার। কোরআন দিয়া পৃথিবী চালালেন। হঠাৎ করে একদিন উমর ফারুক রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মরুভূমির প্রান্তর দিয়া যেতে যেতে হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির নিকটে টিম টিম করে আলো জ্বলছে। উনি আলোর নিকটে চলে গেলেন, গিয়ে দেখেন একটু ওয়েট করার পর ভেতর থেকে কান্নার আওয়াজ আসলো একজন মহিলার, তারপরে আওয়াজ আসলো একজন যুবকের। এই দুইটা আওয়াজ শোনার পর উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের দুঃখ কষ্ট, কেন তোমরা কাঁদো? সাথে সাথে যুবক বলে, রে পথিক, আপনি চলে যান, আপনার কাছে আমাদের দুঃখ কষ্টের কথা বলার প্রয়োজন নাই, আমরা কষ্টে আছি, আপনার কাছে আপনি যান, আমরা দুঃখ ভোগ করি। এই বলার সাথে সাথে উমর ফারুক বললেন, রে বেদুইন, এই ইহুদির ছেলে যুবক, তোমাদের কি কষ্ট একটু বলো না? সাথে সাথে ওই যুবকটি ভেতর থেকে বলে উঠল, ও পথিক, আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে, কিন্তু কোনো নারী নাই, মহিলা নাই তাকে সহযোগিতা করার জন্য, আমিও পারি না, জিন্দিগিতে প্রসব কাঁদে সহযোগিতা করি নাই, আমার স্ত্রী ব্যথার চোটে কাঁদে, আমিও কাঁদি, এই হলো ঘরের পরিচয়। মুহূর্তকাল দেরি করলেন না, উমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসায়। উনি গিয়া তার স্ত্রীকে ডাকলেন, ও আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, তুমি জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি করে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাত ক্রয় করার জন্য আপনি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি কেন কিনতে পারলেন না? উমর ফারুক বললেন, ও আমার স্ত্রী, যে জান্নাত আজকে আল্লাহ বিক্রয় দিবেন, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, উনি বললেন, আমি বুঝতে পারলাম না কিসের জান্নাত আমাকে আল্লাহ বিক্রয় দিবেন। সাথে সাথে উমর বললেন, ওই বেদুইনের একজন স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তার কষ্ট হচ্ছে, আমি তার কষ্টের কথা শুনে আসলাম, তুমি যদি ওই ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। এখানে হাজারো মা বোনেরা প্যান্ডেলে এসেছেন, যে মা বোনেরা সমাজে বাস করেন, বাড়ি বাড়ির কাছে মহিলাদের ঠকাঠকি হয় কি হয় না?
ঝগড়াঝাটি হয় কি হয় না, কিন্তু মাদের ভিতরে এত দরদি মন, এত মায়াবী মন, মায়ের জাতির ভেতরে যদি পাশের বাড়ি ঝগড়া করেছে, তার যদি একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, সাথে সাথে ওই মেয়েটা চক্ষু দেয়া পানি ঝরিয়ে দেয়, কারণ এত দুঃখ কষ্ট প্রসবের মতো পৃথিবীর জমিনে আর কেউ পায় না। ধরে বলুন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, ও গোপানের স্ত্রী, তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে জবের আটা, গমের আটা, কিছু খুরমা, খেজুর, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে চলে যাব সেই বেদুইনের বাসায়। যাই না একটু করে তার সেবা যদি করতে পারো, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার, কিছু করছেন নাকি? দিচ্ছি ভাই, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি তারপরে কথা শুনবো। 5টা মিনিট আপনার কাছে চাচ্ছি, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা